করেন, ব্যবসা বাণিজ্য নামেন, ব্যবসার সীমা অপরিসীম। আল্লাহ পাক বলছেন আপনারা যে যেটা করতে চান, খামার করতে চান খামার করেন। কেউ আপনার মাছের খামার আছে, ছাগলের খামার আছে, মুরগের খামার আছে, হাঁসের খামার আছে, মাছের খামার আছে, তারপর আছে গাছের আপনি বাগান করেন, ফলের বাগান করেন, যা খুশি অনেক কিছু করতে পারেন। আপনি ওই টিয়ার আর কাবিকা পিছু ঘুরেন না আল্লাহর বস্তে। আর মোবাইল ফোন ফেললেন না, মোবাইল ফোন খেলবেন সারা রাত পার করে দিবেন। আমি দেখছি মোবাইল করে ফেসবুক আর ইউটিউব করে সারা রাত পার করে দেয়, যেখানে আমি দেখছি। আপনি এটা দিয়ে বাধা দেবেন, মোবাইল ফোন করবেন না কেন? অবশ্যই করবেন, সেটা একটা সীমা পর্যন্ত। আমার সন্তানদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এটা আপনারা যারা মুরব্বিয়ানরা আছেন, আপনাদের সন্তানের প্রতি এটা আপনাদের বড় দায়িত্ব। তাদেরকে নামাজ পড়াতে বলবেন, যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধর্ম শিক্ষা করে, প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এখন জুম্মা ঘর আছে, সেখানে যে নামাজ পড়ে। আপনার সন্তানের দিকে বলবেন, বাচ্চাদেরকে বলবেন যে বাবারা তুমি নামাজ শিখো, শারীরিক শরীরচর্চা করো, লেখাপড়া করো, নিজের ভবিষ্যৎ করো। ভবিষ্যৎ খালি বাবুর ভাই জিন্দাবাদ বলে ভবিষ্যৎ নাই। এটা বাবুর ভাই জিন্দাবাদ বলবেন, এটা তো আপনার পেটে ভাত দেবে না। আপনাকে নিজের পেটে ভাত করতে হবে, স্বাবলম্বী হতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। সেটা করতে হবে, নিজের জীবন নিজেকে করতে হবে। কেউ করে দিতে পারবেন, আমি তো সাহায্য করতে পারবো, আমার যতটুকু সাধ্য আছে সবটুকু আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনারা তৈরি করেন, যোগ্য করেন। আর উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া, উন্নয়ন কর্মকাণ্ড অনেক হয়েছে, আবার হবে, যেগুলো বাকি আছে আমি সব খোঁজ নিচ্ছি, সেগুলো ইনশাআল্লাহ আমার সাধ্য যে আশা করে যাবো। এটা চলমান। সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এই বেকার যুবক যুবতীদেরকে কর্মসংস্থান। সেই উন্নয়নে একটা পরিবারে একটা ছেলে যদি একটা সরকারি বা আপনার বিদেশের কর্মসংস্থান হয়ে যায়, সেই পরিবারটা পিছিয়ে দেখাতে পারে না, আবার 2-3 জনকে সে পরিবার টানতে পারে এবং তারা স্বাবলম্বী হয়ে যায়। অর্থনৈতিক স্বাবলম্বী করা হচ্ছে আমার রাজনীতি। আমার রাজনীতি হচ্ছে বেকারত্ব দূর করা আমার রাজনীতি, মানুষের মুখে হাসি ফোটানো আমার রাজনীতি। এটা হচ্ছে আমার রাজনীতি। এখানে পরের নিন্দা করার জন্য আমি আসি নাই। অতীতে কি ঘটনা ঘটছে, কি কইছে, আমি একটা কথা কোনোখানে বলি নাই, বলতেও চাই না। সেটা বলে কোনো লাভ নাই। সেটা বলে আরো পরনিন্দা করে কি বলতে হবে, গুণা কামনা হবে। আমরা আমাদের পথে আগাবো, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং উন্নয়নের পথে এবং কর্মসংস্থানের পথে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আমার নেতার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।